গাজা ধ্বংসস্তূপের নিচে হারিয়ে যাওয়া এক পৃথিবী, একটা শহর যেখানে দিনের আলো মানেই নূতন ধ্বংসস্তূপ, যেখানে শিশুরা খেলাধুলার পরিবর্তে লাশের সারি সারি দেখে বড় হচ্ছে। নাম তার গাজা। এই ভিডিওতে আমরা জানব গাজার ইতিহাস, বর্তমান পরিস্থিতি এবং কেন বিশ্ব আজও নীরব। গাজার ইতিহাস। গাজা উপত্যকা একসময় ছিল ভূমধ্যসাগরের একটি প্রাণবন্ত উপকূলীয় অঞ্চল। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে শুরু হয় ফিলিস্তিনি শরণার্থী সংকট। 1967 সালে 6 দিনের যুদ্ধে ইসরায়েল গাজা দখল করে নেয়। পরবর্তীতে 2005 সালে ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করলেও চারপাশে কড়া অবরোধ বজায় রাখে। গাজা বর্তমানে ফিলিস্তিনের অংশ, কিন্তু কার্যত এক বিশাল ওপেন এয়ার জেলখানা। বর্তমান যুদ্ধে এবং মানবিক সংকট। সাম্প্রতিক ইসরায়েল হামাস সংঘর্ষে গাজার অবস্থা আরও ভয়াবহ হয়েছে। হাজারো হাজারো বোমা নিক্ষেপ করা হয়েছে। হাসপাতাল, স্কুল, সংবাদ অফিস কোনো কিছুই রেহাই পায়নি। ইউনিসেফের তথ্য অনুযায়ী শত শত শিশু প্রাণ হারিয়েছে। পানি, বিদ্যুৎ, খাদ্য সব কিছুরই সংকট। হু বলেছে, গাজা এখন আর শুধু যুদ্ধক্ষেত্র নয়, এটা মানবিক বিপর্যয়ের কেন্দ্রবিন্দু। জাতিসংঘ বহুবার অস্ত্রবিরতির আহ্বান জানালেও তা কার্যকর হয়নি। বড় বড় শক্তিধর দেশগুলো দ্বৈত নীতির আশ্রয় নিচ্ছে। সামাজিক মাধ্যমে লাখো মানুষ প্রতিবাদ করলেও বাস্তবে পদক্ষেপ অনুপস্থিত। প্রশ্ন থেকে যায়, মানবতা কি শুধুই শব্দ, নাকি নির্দিষ্ট অঞ্চলে তার মানে আলাদা? মানবিক দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ। একটি মেয়ে তার বাবাকে হারিয়েছে, কিন্তু স্কুলে যেতে চায়। একজন ডাক্তার দিনে 18 ঘন্টা ডিউটি করছেন জীবনের ঝুঁকি নিয়ে। হাজারো মানুষ এখনো বেঁচে থাকার স্বপ্ন দেখছে। গাজা শুধু একটি রাজনৈতিক ইস্যু না, এটা মানবতার ইস্যু। গাজা যেন এক জীবন্ত কবিতা, যেখানে প্রতিটি লাইন রক্তে লেখা। এই ভিডিও যদি আপনার হৃদয়কে স্পর্শ করে, তাহলে একবার অন্তত গাজার মানুষের জন্য প্রার্থনা করুন এবং শেয়ার করুন। তাদের কণ্ঠ হোক আরও জোরালো। এই ধরনের আরও বাস্তব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। গাজার জন্য আওয়াজ তুলুন। হিউম্যান রাইটস ইজ নট এ চয়েস, ইটস এ ডিউটি।